নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মার্চ মাস নিয়ে। 7 মার্চ থেকে 31 মার্চ এই যে সময়টা, মকর রাশির জাতক জাতিকাদের জীবনে যে মূলত 9টি ঘটনা ঘটবেই, 9টি ঘটনা, 9টি দিক, 9টি অবস্থান, 9টি প্রাসঙ্গিকতা, তা নিয়েই কিন্তু এখন আমি আলোচনা করব। আজকের আমার এই আলোচনাটা সার্বিক মতে হবে, তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মকর রাশির জাতক জাতিকা আছেন, তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্মছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। তাহলে স্পেসিফিক ভাবে কারোর প্রেডিকশন কখনোই করা সম্ভব নয়। যদি স্পেসিফিক ভাবে আপনার নিজের সম্পর্কে জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু ভালো কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। যদি আপনি আমার কাছে আসতে চান, তাহলে এই বিশ্লেষণের একদম অন্তিম লগ্নে আমার চেম্বারে আসার জন্য কিছু নিয়ম পালন করতে হয়, সেই নিয়মগুলো আমি ডিটেলসে বলে দেব। আজকের এই আলোচনাটা আমি সংক্ষিপ্ত আকারে করব, যাতে আলোচনাটা আমি সুন্দরভাবে করতে পারি এবং বোঝাতে পারি। তাই জন্য আমি 9টি ভাগে ভাগ করে নিয়েছি। আলোচনা সাপেক্ষে সেটি 10টি, 11টি, 12টি ভাগও হতে পারে। প্রথমে যদি আমি ফাটকার জায়গাটা লক্ষ্য করি, ফাটকা মানে কি? বারবার ধরে বলেছি, মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ পজিটিভ ভাবে ফাটকার সৃষ্টি করে। 10th হাউস, 11th হাউস এবং 2nd হাউসে রাহুর অবস্থান, রাহু চন্দ্র, রাহু বৃহস্পতি ফাটকার জায়গাটা সৃষ্টি করে। রাহু মানে অকস্মাৎ প্রাপ্তির জায়গাটাও আছে, তাহলে টাইপ অফ ফাটকাও সেটা বলা যেতে পারে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি মকর রাশিকে দেখি, তাহলে মকরের অধিপতি গ্রহ কিন্তু যে বৃহস্পতির ঘরে বসে আছে, তাই তো? সেই বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে আছে, সেই বুধ আবার কিন্তু শনির ঘরেই বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। ভেরি নাইস। কিন্তু মকরের সমসপ্তমে যে কর্কটের ঘর চন্দ্র, সেই চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে বসে রয়েছে, এবং নিচস্থ হয়ে বসে কিন্তু সে কি করছে? শুক্রকে হিট করছে। তাহলে এই ক্ষেত্রে ফাটকার জায়গাটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট হয়ে যাচ্ছে শুক্র। তাহলে শুক্র যখন মানে খুব ইম্পর্টেন্ট গ্রহ হয়ে যায় এবং সেই শুক্রকে যখন নিচস্থ চন্দ্র হিট করে, তখন কোনো মতেই কিন্তু ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায় না। মকর রাশির জাতক জাতিকাদের আমি বলবো, ফাটকা টেন্ডেন্সি, ফাটকার জায়গাটা, ফাটকা মনোভাব কখনো যেন তোমাদের মধ্যে না আসে। সেকেন্ড কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইনকামের জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। কেন? 2nd হাউসে কিন্তু বসে রয়েছে কে? 2nd হাউসে বসে রয়েছে কিন্তু বুধাদিত্য যোগ, রাজযোগ সৃষ্টি হয়েছে। তাহলে বুধাদিত্য যোগ মানেটাই হচ্ছে, যেই ভাবটা আমাদের যে 11টা ভাব, 12 নম্বর ভাব রিপ্রেজেন্ট করে ব্যয়ের স্থানকে, তাই জন্য 11টা যে ভাব, সেই ভাবের মধ্যে যেই স্থানে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়, তার পজিটিভ জায়গাটাকে ইনক্রিজ করে দেয়। তাহলে 2nd হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গাটাকে বুঝি, 2nd হাউস দ্বারা কিন্তু আমরা সঞ্চয়ের জায়গাটাকেও বুঝি, দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও বুঝি। তাহলে ইনকামের জায়গায় যেহেতু 2nd হাউস বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শনির ঘর, সেই শনি আবার উচ্চস্থ শুক্রের সাথে বসে রয়েছে বৃহস্পতির ঘরে। মীনের ঘরে শুক্রকে উচ্চস্থ মানা হয়। তাহলে শুক্র উচ্চস্থ হয়ে যাওয়া মানে আমি অড সিচুয়েশনকে কিন্তু ওভারকাম করতে পারবো, ভালো মতন ওভারকাম করতে পারবো। তাহলে ইনকামের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। স্যার, ইনকামের জায়গাটা তো টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, এবং আপনি বললেন ইনকামের জায়গাটা 2nd হাউস দ্বারা যখন বিবেচনা করা হয়, সঞ্চয়ের জায়গাটাও করা হয়, তাহলে সঞ্চয়ের জায়গাটাও নিশ্চয়ই মারাত্মক রয়েছে। না, সঞ্চয়ের জায়গা এবং ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক নেগেটিভ ভাবে রয়েছে, মানে সঞ্চয় করতে পারবো না, এবং ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কেন?
প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে, সেকেন্ড হাউসে কিন্তু রাহু বসে রয়েছে। সেকেন্ড হাউসে রাহু বসে থাকলে জীবনে কখনো আপনি সঞ্চয় করতে পারবেন না, অর্থ ধরে রাখতে পারবেন না, অর্থটা বেরিয়ে যাবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, শুধু রাহু বসে নেই, রাহু এবং সূর্য গ্রহণ দোষ সৃষ্টি করে। তাহলে আমি যে অর্থটা খরচ করছি, আমি অর্থ খরচ করছি, প্রয়োজন আছে, এইটা তার জন্য খরচা করছি, আমি যে ভুল করছি, ওয়েস্ট অফ মানি করে আমি যে ভুল করছি, আমি মেনে নেব না। তার কারণ কি? সূর্য এবং শনির একত্রীকরণে যে গ্রহণ দোষ সৃষ্টি হয় তার রিফ্লেকশন আলাদা। সূর্য এবং কেতুর একত্রীকরণে যে গ্রহণ দোষ সৃষ্টি হয়, সূর্য এবং শনির একত্রীকরণে যে গ্রহণ দোষ সৃষ্টি হয়, এদের রিফ্লেকশন একদম আলাদা। আবার সূর্য এবং রাহুর একত্রীকরণে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যায়, গ্রহণ দোষ। কিন্তু সেক্ষেত্রে কি হয়, আমি ভুল করছি কিন্তু আমি বুঝে উঠতে পারছি না আমি ভুল করছি না, আমি ঠিক করছি। আমি কোনো ভুল কাজ করলাম, তারপরেও কিন্তু আমি বলবো আমি ভুল কাজ করলাম, কি এটা তো আমি ভালোর জন্যই করেছিলাম, বলো না, সেটা আলাদা ব্যাপার। আমি কখনো মেনে নেব না যে আমি ভুল কাজ করছি। কেমন? এই জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যায়। এর ফলে কি হচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটা, প্রথমত গ্রহণ দোষ, দ্বিতীয়ত সেকেন্ড হাউসে গ্রহণ দোষ, সেকেন্ড হাউসে রাহুর অবস্থান। সুতরাং ওয়েস্ট অফ মানির জায়গাটা এবং সঞ্চয় না হওয়ার জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজকের দিনে লিখে নিতে পারো, যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি আগে কোনো পরীক্ষা দিয়েছিলাম, তার রেজাল্ট এলো যে তুমি চাকরি পেয়েছো, বা তোমার এইগুলো টেস্ট করা হবে, তুমি আসো, যাইগুলো হয় আর কি, সেটা হতে পারে। কিন্তু এই সময় যদি আমি পরীক্ষা দিই, এই সময়ের গুড রিফ্লেকশন কখনো পাওয়া যাবে না। তার কারণ 6th হাউস 9-3 কানেকশন 12 হাউসকে হিট করছে, বেকার হয়ে যাওয়ার জায়গা। এই সময়টা আমি যদিও সার্বিক মতে আলোচনা করছি, তাই জন্যই কিন্তু স্পেসিফিক ভাবে আলোচনা করাটা খুব জরুরি। তাহলে সার্ভিস যারা তোমরা ফাইন্ড আউট করছো, তাদের ক্ষেত্রে সুখবর আসতে পারে যদি আগে তুমি এক্সাম দিয়ে থাকো, বা দেখা গেছে তারপরে ভাইবা হ্যান ত্যান সবকিছু হয়ে গেছে, তারপরে তোমার খবর এলো, হ্যাঁ, হলুদ খামে যত্ন লেখা তোমারই নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি এলো, নাকি গান আছে না, সেরকম ধরনের এলো, তুমি একটা চাকরি পেয়েছো। কিন্তু এখন তুমি কোনো এক্সাম দিচ্ছ, তার রিফ্লেকশন কখনো পজিটিভ আসবে না। আমি আবার বলছি, এটা সার্বিক মতে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটাই। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, হলুদ খামে যত্নে লেখা তোমারই নাম। মনে পড়লো আমার। যাই হোক, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যারা তোমরা সার্ভিস করছো, দেখবে এই সময় কিন্তু না, মানে তোমাদের উপর দায়িত্ব, বা তোমাদের একটা দেখা যাবে যে তোমাদের নিজেদেরকে প্রমাণ করার তাগিদ, বা তোমাদের সম্মান বৃদ্ধির জায়গা, হয়তো একটু পরিশ্রম হবে, কিন্তু বুঝতে পারবে কর্মর স্থানে তোমার ভ্যালুটা বাড়ছে। আবার যদি বিজনেসের ক্ষেত্রে দেখা যায়, বিজনেসের ক্ষেত্রে খুব পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি পার্টনারশিপ বিজনেস করি, ডিস্টার্ব হবেই হবে, ডিস্টারবেন্সের জায়গা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টর যারা ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যেমন যারা তোমরা আমাদের কনস্ট্রাকশন রিলেটেড কাজ করো, প্রমোটারি রিলেটেড কাজ করো, তোমার যারা পার্টনার রয়েছে, সেই পার্টনারের সাথে দেখা যাবে টুকটাক লেগেই রয়েছে, মনোমালিন্যতার জায়গা। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 4-6 কানেকশন ক্রিয়েট হচ্ছে, তাহলে মকর রাশির জাতক জাতিকা যারা তোমরা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করছো, প্রমোটারি রিলেটেড বিজনেস করছো, ইনভেস্টর যারা, সেখানে যদি পার্টির ছত্র ছায়ায় চলে যাও, তাহলে কিন্তু মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স তোমাকে ব্যবহার করা হবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আবার তোমরা এমন কোন বিজনেস করছো, আমার বিজনেস কিন্তু সেলস মার্কেটিং আমি নিজেই করছি, অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পার্টস রিলেটেড বিজনেস করছো, টেরিফিক জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে ইলেকট্রনিক পার্টস রিলেটেড যারা বিক্রি করছো, ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু হওয়া প্রয়োজন। দেখা গেল যে আমি বাইকের পার্টস বিক্রি করছি, সাইকেলের পার্টস বিক্রি করছি, বা নানান কিছু এই যন্ত্রাংশ যে পার্টস গুলো খুব পজিটিভ। যেমন ছোট ইনভেস্টর যারা, টেরিফিক আমি দেখতে পাচ্ছি। খাদ্য রিলেটেড বিজনেসের জায়গা টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। কেমন টেরিফিক জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি বিজনেসের ক্ষেত্রে।
নতুন বিজনেস এই সময় শুরু না করাই ভালো। বিজনেসে আমি কোনো কারোর কাছ থেকে ধার করে যেন বিজনেস না করি। যেমন দেখা যাচ্ছে গাড়ির মানে আমাদের খাদ্য রিলেটেড ট্রাক্টর যাকে বলে, বা দেখা যাচ্ছে আমার খাদ্য রিলেটেড কোনো কিছুকে আমি মালবাহী মানে গাড়ির দ্বারা আমি সরবরাহ করছি, সেই গাড়ির বিজনেস অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। 6963 কানেকশন। যেমন আমি যেটা মানে আমাদের কি বলে ওটাকে, মানে ইংরাজি ভাষাটা কি বলে জানো, মানে সুকল দালাল যাকে বলে, ব্রোকারি বিজনেস কিন্তু আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। যেমন অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত জীবনের জায়গায় না প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত হচ্ছে বৌমা এবং শাশুড়ির মধ্যে একটা চাপা কুন্দল, বা ওই যে বললাম দেখা যাবে একটা মানে কি বলবো ইগো প্রবলেমের জায়গা তো আছেই। আর ইম্পর্টেন্স একটা শ্বশুর বাড়ির জায়গাটা কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। দূরের বন্ধু আর কাছের আত্মীয় থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। বরং ব্যক্তিগত জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি, যাদের সাথে আমার সেরকম বন্ধুত্ব নেই তাদের গুড রিফ্লেকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমার একদম প্রাণের বন্ধু আমার বিপদের সময় সে আর এলো না। এই যে ফ্যামিলি ফ্রেন্ড কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিচ্ছেদ, ভাঙন বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হঠাৎ করে পরিবারের কেউ অসুস্থ হয়ে যাবার জায়গা লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, অসুস্থ হয়ে গেল, জলের গতিতে টাকা খরচা হচ্ছে। বয়স্ক মানুষদেরকে হঠাৎ করে আঘাত দিয়ে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 96 কানেকশন 36, এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো, এত পরিমাণে প্রেম, প্রীতি, ভালোবাসা, প্রেম না করলে জীবন অসম্পূর্ণ থেকে যাচ্ছে এরকম মানসিকতা হলে তাহলে আমার লক্ষ্যটাকে আমি কিভাবে অ্যাচিভ করব সেটা লক্ষ্য করা যাচ্ছে না। প্রেম, প্রীতি, ভালোবাসা উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে উত্তর দিক লক্ষ্য করা যাচ্ছে। আর যারা তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে, যারা তোমরা আমাদের গ্র্যাজুয়েশন লেভেল, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড, মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা 8, 9, 10 এই স্ট্যান্ডার্ড, এরা না দেখা যাবে মানে প্রেমিকা জোগাড় করতে পারছে না, মোবাইলের মধ্যেই উল্টো পাল্টা কেতন দেখছে আর উল্টো পাল্টা জিনিস করছে, আর বলতে চাই না। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা আমি সেরকম লক্ষ্য করতে পারছি না। পড়াশোনা করতে হবে, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। কোথায় সেই পড়াশোনার তাগিদ খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন পড়াশোনার তাগিদের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। পিতামাতার সাথে খারাপ ভাবে কথা বলা, আর্গুমেন্টে জড়িয়ে পড়া, হ্যাঁ, নেশা করার জায়গা। প্রেমিকাকে বললাম হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে, আমি এখন তো সবাইকে তুই, আমি তোকে ভালোবাসি, সে বলে আমার 3 জন বয়ফ্রেন্ড রয়েছে, তার মধ্যে একজন তো আমার প্রাণ। বা সেইটা শুনে আমি দেখা গেল যে ড্রিঙ্ক করতে শুরু করলাম, কাপ সিরাপকে ঘুমিয়ে পড়তে শুরু করলাম, ঘুমের ওষুধকে ঘুমিয়ে পড়তে শুরু করলাম। কেননা এই ধরনের চোখ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এরকম প্রচুর স্টুডেন্ট আমার কাছে আসে, এক্সপিরিয়েন্স হোল্ডার হয়ে গেছি আমি, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের জায়গাটা একদম পজিটিভ নেই। প্রেম বিবাহ 7 থেকে 31 তারিখ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ নয়। অসুস্থতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, অকস্মাৎ বয়স্ক মানুষেরা অসুস্থ হয়ে পড়তে পারে, অপারেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তেমন কিডনি জাতীয় প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, পেট জাতীয় প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, নার্ভ জাতীয় প্রবলেমের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারপরে 6935 কানেকশন, তারপরে হচ্ছে ওই জীবাণুবাহিত রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চোখ মাথা জাতীয় প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, স্পাইনাল কর্ড জাতীয় প্রবলেমের জায়গাটা, ঘাড়ে ব্যথার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তারপরে হার্ট জাতীয় প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, গাঁটে গাঁটে ব্যথার প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 1 সংখ্যা, 2 সংখ্যা, 8 সংখ্যা, 13 সংখ্যা, 18 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি হলুদ রং, খয়েরি রং এবং কালো রং কিন্তু রয়েছে। শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম কোণ। তবে আমি কিন্তু এই যে উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব যা যা কোণ আছে, এই কোণগুলোর কোনোটাই খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তবুও উত্তর পশ্চিম কোণটাই এদের মধ্যে সবচেয়ে পজিটিভ। হ্যাঁ,
আর আমি যেটা বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশি, বৃশ্চিক রাশি ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তারপর কর্কট রাশি, সিংহ রাশি, এদের থেকে না একটুখানি ডিটাচমেন্ট বা এদের থেকে একটুখানি কেয়ারলেস হয়ে যাওয়াটা 7 থেকে 31 তারিখ পর্যন্ত খুব প্রয়োজন। শুধু আমি একটি কথাই বলবো যে এটা সার্বিক মতে আলোচনা করলাম, এটা আপনার নাও বা হতে পারে, খানিকটা তো রিফ্লেকশন বুঝতে পারবেন, পুরোটা নাও হতে পারে। যদি আপনি আপনার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চেম্বারে আসতে হবে। আমার চেম্বারে চাইলেই চলে আসা যায় না, বেকার বেকার আসবেন না। হ্যাঁ, আমার চেম্বারে আসতে গেলে যে নিয়মগুলো পালন করতে হয় সেটা আমি জানিয়ে দিলাম।